হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তো আমার মামার বাড়িতে আছি। তো আমার মামার ফাস্টফুডের দোকান আছে। তো সেখান থেকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নামটি হচ্ছে টাইফো। তো প্রথমে বাঁধাকপি ভালো মতন কুচিয়ে নিতে হবে। তারপরে কোয়াশগুলোকে বটিতে ভালো মতন ভাজা ভাজা টাইপ যেমন করে করি সেভাবে কুচিয়ে নিতে হবে। তারপরে এই দুটোকে ভালো মতন লবণ দিয়ে মিক্সিং করে রাখতে হবে আধ ঘন্টার জন্য। ঠিক আছে, ভালো করে মিক্সিং করতে হবে কিন্তু লবণ দিয়ে। তো মিক্সিংটা হয়ে গেলে এরকমভাবে রেখে দিতে হবে, অনেক জল বেরোবে। তারপরে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচিয়ে নিতে হবে গোল গোল করে। তারপরে এখানে তো আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর এগুলোকে ভালো মতন চিপে জল বার করে একটা গামলায় উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে মেন জিনিস হচ্ছে এই ইস্টটা 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। তারপরে এখানে সব তো ওঠানো হয়ে গেল। তো এরপরে আস্তে আস্তে সব পেঁয়াজ কুচিগুলো সব উঠিয়ে দিতে হবে এই গামলার মধ্যে। ঠিক আছে, সব গামলার মধ্যে উঠিয়ে দিতে হবে। তো তারপরে হচ্ছে মা একটু এখানে আদা দিয়ে দিচ্ছিলো। আদা দিতে বলে নাকি গন্ধটা ভালো হয়। আর এটা হচ্ছে যে জিনিসটা বানাবো তার স্টাফিং, অনেকটা মোমো টাইপ বলতে পারে। তো এখানে হচ্ছে ইস্টটা দিয়ে ময়দাটা মাখা হবে, খুব ভালোভাবে নরম করে মাখতে হবে, রেখে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। তো এখানে ডিম সিদ্ধ হচ্ছে। এই যে আমাদের ময়দাটা ঠিক মানে অনেকটা মাখা হয়ে গেছে। তো এখানে কড়াই বসিয়ে নিয়েছে, কারণ স্টাফিংটা ভাজতে হবে। এই যে স্টাফিংটা, তো এখানে হচ্ছে বাবা ডালডা ইউজ করছে। অনেকে হয়তো চেনেন না বা অনেকে হয়তো চেনেন। এই ডালটাটা পরে একদম তেলের মতন হয়ে যাবে। দেখুন তেল ছেড়েছে অনেকটা, দেখেছেন? তো এই দেখুন এখানে হচ্ছে বাবা এলাচ, লং, তারপরে দারচিনি ওগুলো দিয়ে দিচ্ছে যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। তারপরে এর মধ্যে মাংস ভেজে নিচ্ছে, যেহেতু চিকেন টাইপও হবে। তো এখানে মাংস মানে কিমা করে ভেজে নিচ্ছে ভালো করে। যখন সাদা সাদা ভাবটা চলে আসবে তখন ভাববেন যে ভাজাটা প্রায় হয়ে এসছে। তো ভাজাটা হয়ে গেলে এরপরে দিয়ে দেবে সেই মাখা জিনিসগুলো, পেঁয়াজ, বাঁধাকপি, কোয়াশ, আদা সব দিয়ে দেবে এর মধ্যে। তারপরে এটাকে ভালো করে ফ্রাই করবে সয়া সস দিয়ে। সয়া সসটা পরিমাণ তো দিলেই হবে। ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছে। তো এটা আমার বাবা করছে, বাবা মা দুজনে মিলেই করে। সো আমার তো এখানে কোনো তো ভাজাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে পরিমাণ মতন আজিরা মটর দিলেই হবে, যাতে টেস্ট আছে। কারণ দোকানে বিক্রি করা হয় তো তাই, কিন্তু অতটা খাওয়া ঠিক না, তাই আমরা পরিমাণ মতন দিই। তারপরে এখানে প্রায় হয়েই গেছে। তো হয়ে গেছে আমাদের স্টাফিংটা। তো এখন গ্যাসটা অফ করে দেবো। তারপরে ফ্যানে একটু শুকিয়ে নিতে হবে। তো মা এখানে ডোটা তৈরি করে নিচ্ছে, মানে বেলে নিচ্ছে। আর এই রুটিটা কি বলো তো, মাঝখানে মোটা থাকতে হবে আর সাইডে যত পাতলা করতে পারো করে নাও। তো এখানে ডিম দিয়ে চিকেন থাকবে। ঠিক আছে, তো দেখো কি সুন্দর বানানো না জিনিসটা, একদম মোদকের মতন খুব সুন্দর হয়েছে। তারপরে এটা হচ্ছে স্টিম করতে হবে। প্রথমে দেখতে হবে যে জলটা কতটা পড়ছে। এরকম যখন ফুটতে থাকবে তখন হচ্ছে টাইফোটাকে স্টিমে দিয়ে দিতে হবে। তো আমরা এখন টাইফোটা স্টিমে দিয়ে দেবো। মোটামুটি 10-15 মিনিট তো লাগে স্টিম হতে। ঠিক আছে, তো এখানে দিচ্ছি। তো 10-15 মিনিট তো হয়ে গেছে। তো আমাদের টাইফোটাও স্টিম হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে রেখে দিতে হবে শুকনো যাতে হয়। একদম গরম অবস্থাতে ওঠালে কিন্তু লেগে যাবে। তো একটু ঠান্ডা করে এভাবে উল্টিয়ে রেখে দিতে হবে। ঠিক আছে, আমরা যেহেতু দোকানে করবো তাই এখন রেখে দিচ্ছি। তো টাইফো তো হয়ে গেছে, এখন তো আমাকে খেয়ে টেস্ট করতে হবে। চলো। আহা! একটু চাটনি দিয়ে, ঝাল চাটনি দিয়ে খেতে যা দারুণটাই না লাগছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা। দোকান থেকে তাহলে আর খেতে হবে না। যাই হোক, তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।